গত ৮ই জুন ঘাটলাইন বাজারকে অবৈধ ঘোষণা করে পুরসভা। শ্রীভূমি পুরসভার পক্ষ থেকে নোটিশ জারি করে উচ্ছেদের হুমকি দেওয়া হয়েছিল। সরকারি জমি নালা দখল করে বাজার চলবে না। প্রশাসনের আধিকারিকদের অভিযোগ, বাজারের জন্য এলাকায় যানজট লেগে থাকে। বাজারের আবর্জনা নালায় ফেলে দেওয়া হয়, ফলে কৃত্রিম বন্যায় ভাসে গোটা এলাকা। বজাৰ কি প্ৰব্লেমটো কি হয় যে বজাৰত এখন ডাঙৰ বজাৰ দেখা গৈছে যে এখন বজাৰ যদি উঠাই দিওঁ তেওঁলোকে কি কৰে, যোনটো গাৰ্বেজ ওলাই বজাৰত ডাইৰেক্ট ডাম্প কৰে ড্ৰেইনত। তো সেই ড্ৰেইন ব্লকেজৰ কাৰণে কৃত্ৰিম বন্যা হোৱা দেখা যায়। তো যদি বজাৰটো উঠাওঁ আৰু লগতে এইটো জামৰ যি এটা অসুবিধা চলি থাকে এই পিক আৱাৰ্ছত, স্কুল টাইমিঙত, অফিচ টাইমিঙত, তো তাৰো এটা মানে বেলেগ ঠাইত ডেফিনেটলি বেলেগ ঠাইতো আমি দিবই লাগিব তেখেতলোকক। শুনলেন তো, এইবার এই বাজারই হয়ে গেল বৈধ। দুদিন আগে এই বাজার নতুন করে উদ্বোধন করেন পুরপতি রবীন্দ্রদেব। সঙ্গে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি তাপসকান্তি পুরকায়স্থ ও বিজেপি জেলা সভাপতি সঞ্জীব বণিক। ডানে বায়ে দুদলের দুই জেলা সভাপতিকে নিয়ে রবীন্দ্রবাবুর ঘোষণা, এখন থেকে বাজার পরিচালনা করবে ইয়ুথ স্কোয়ার ক্লাব। সঙ্গে থাকবেন কয়েকজন সমাজসেবী। এটা পৌরসভায় কোনো মানিয়ে নিত না। আজকের এই বাজার এটা পৌরসভা পরিচালিত বাজার হইব এবং এটা রক্ষণাবেক্ষণ বা দেখাশোনা আমি ইয়ুথ স্কোয়ার ক্লাবের দায়িত্ব দিচ্ছি। সঙ্গে থাকব কিছু সোশিয়াল ওয়ার্কার এবং আমার 3জন কমিশনার, একজন হলো বিজু বণিক, আরেকজন ওই আমার রূপাঞ্জলি দে, তার যে প্রতিনিধি আছে সন্তোষ, আরেকজন হলো জয়পতি বণিক। এদের নিয়ে বাজারটা কীভাবে পরিচালিত হইতো বা সুন্দরভাবে কোনো জায়গায় কোনো সমস্যা হইলে পরে এটা পৌরসভায় দেখবো। আর বাজারটা এই জায়গাত বাজার হইতো না, এই জায়গাত পাবলিকে এইখানের মধ্যে পার্কিং করব। বাজারটা ওই জায়গা সোজা ওইদিকে যাইব। যদি এই জায়গায় জায়গা না হয় পরবর্তীতে আমি ওইদিকে ব্যবস্থা করে দেবো। 15 দিন আগে যে বাজার পুরসভার অবৈধ ঘোষণা করেছিল, রাতারাতি সেই বাজার বৈধ হয়ে গেল কিভাবে? বিষয়টি বুঝতে হলে আপনাকে এই ভিডিওটি দেখতে হবে। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার সংবর্ধনা অনুষ্ঠানের পর মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে একান্তে গোপন সলা পরামর্শ জেলা কংগ্রেস সভাপতি তাপসকান্তি পুরকায়স্থের। আবার দেখুন ভিডিওটি। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে সাক্ষাতের পরেই ঘাটলাইনের বাজারটিকে বৈধতা প্রদান করে পুরসভা। কিন্তু প্রশ্ন হলো, কোন আইনের বলে ঘাটলাইন বাজার একটি ক্লাবকে সমঝে দিলেন পুরপতি? কার স্বার্থে স্থানীয় 4-5 সমাজসেবীকে বাজারের দায়িত্ব? পুরো আইন মতে পুরসভা এলাকায় কোনো বৈধ বাজার থাকলে সেটি পুরসভার অধীনেই থাকবে। পুরসভা ইচ্ছে করলে বাজার নিলাম করতে পারে। নিলামে জয়ী ব্যক্তি বা সংস্থা বাজার পরিচালনার দায়িত্ব পেতে পারে, কিন্তু বৈধভাবে পুরপতি কাউকে বাজারের দায়িত্ব দিতে পারেন না। প্রশ্ন হলো, তাপস পুরকায়স্থ ওই ক্লাবের সঙ্গে জড়িত থাকায় কি এই সিদ্ধান্ত শ্রীভূমি পুরসভার? এখানেই শেষ নয়। রবীন্দ্রবাবু ঘোষণা করেছেন 1 বছর পর বাজারে একটি শেড তৈরি করে দেবেন, কিন্তু বাস্তব সত্য হলো বর্তমানে বাজারটি বসে ভারতীয় রেলের জমিতে। রেলের জমিতে শেড কিভাবে নির্মাণ করবে পুরসভা? স্থানীয়দের মতে আসলে সবই হচ্ছে টাকার খেলা। বাজার থেকে প্রতি মাসে সংগ্রহ করা হয় মোটা অঙ্কের অর্থ। সেই অর্থ সংগ্রহের লাইসেন্স দেওয়া হলো একটি ক্লাব ও 4-5 জন সমাজসেবীকে। তথাকথিত এই সমাজসেবীদের মধ্যে রয়েছেন নেতা থেকে শিক্ষকরাও। গাইডলাইনে বাজার হোক, সরকার জমি দিক, বৈধভাবে একটি বাজার হোক, তা সবাই চাইছেন। কিন্তু বাস্তবে এসব কি হচ্ছে? অবৈধ বাজারকে বৈধ করতে শাসক বিরোধী সবাই একমঞ্চে। পুরপতি তো ভুলে গেছেন নিজের আসনের মর্যাদাও। বিপরীতে বিজেপির বি টিম হয়ে যেন কাজ করছে জেলা কংগ্রেস সভাপতি। সত্যি রাজনীতি বড় বিচিত্র। নিউজ ডেস্ক রিপোর্ট, NK TV বাংলা।